আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, এটা আমার ওলা এশন প্রো, যেটার ইন্স্যুরেন্সটা আমার এই 16 ফেব্রুয়ারি শেষ হবে। তাহলে আমার ওলার অ্যাপের মধ্যে একটা লিঙ্ক দিয়েছে, হ্যাঁ, সেই আমি এটা স্ক্রিনশট রেকর্ড করতে পারিনি, কারণ সেটা মানে স্ক্রিনশট রেকর্ড করতে দেয় না। প্রথমে দেখুন, আমাকে তিনটে যে আমি ইন্স্যুরেন্স দেখালাম, টাটা আছে, আর আপনার যে আইসিআইসিআই লম্বার্ড আছে, এবং সঙ্গে রিলায়েন্স আছে, এবং গো ডিজিট। আপনারা মনে রাখবেন যে গো ডিজিটের ক্লেম সবসময় ভালো হয় ওলার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আর আমার অলরেডি টাটা ছিল, এক্সিস্টিং টাটা ছিল, আমি টাটা না করে আমি রিলায়েন্স করব না, আমি আইসিআইসিআই করেছি অনলাইন সাইট থেকে 4 ইয়ার্স, আমি দেখাচ্ছি পরে। দেখুন, আমি ডিজিটটা দেখাই আপনাদের। ডিজিটটা দেখুন, আইডিবি দেখাচ্ছে 1,32,210 টাকা। এরপর প্রিভিয়াস ইন্স্যুরার নেম টাটা আছে, যেটা আমি বললাম আপনাকে, আমার পলিসি নাম্বারটা দেখুন চলে আসছে। আর এইটা আমার S1 Pro জেনারেশন 2, এটা আমার 16 ফেব্রুয়ারি এর এক্সপায়ারি ডেট। আপনাদেরকে বলি আপনারা কি করে এটা চেক করবেন। প্রথমে আপনারা যাবেন ওলা ক্যাব অ্যাপে, দিয়ে দেখবেন উপরে যে 3টে ডট আছে, সেই 3টে ডট প্রেস করলে ইন্স্যুরেন্স সেকশন আসবে। ইন্স্যুরেন্স সেকশনে গেলে দেখবেন ওলা স্কুটার ইন্স্যুরেন্স ইজ এক্সপায়ারিং করে, দেখবেন এখানে পরপর ইন্স্যুরেন্সের নামগুলো আছে। দেখুন, আইসিআইসিআই লম্বার্ড আছে, ডিজিট আছে, আমি একটু আগে যেটা বললাম। তাহলে সেক্ষেত্রে জিরো ডেপ্রিসিয়েশন কভার যদি আপনি রিলায়েন্স নেন, তাহলে আপনার মোট প্রাইস যেটা আসবে প্রায় 2700 টাকার মতন। আর আইসিআইসিআই লম্বার্ড যদি 1971 টাকা দেখাচ্ছে, প্লাস 500 এই 588 রুপিস, এটা ধরুন প্রায় 2700 টাকার মতন আসছে। আর ডিজিট ইন্স্যুরেন্সটা দেখুন 1073 টাকা, এবং জিরো ডেপ্রিসিয়েশন নিলে আসছে 529 টাকা, মাত্র জিরো ডেপ্রিসিয়েশন। কিন্তু এইটা জিরো ডেপ্রিসিয়েশনে এটা খরচা হচ্ছে 1800 সামথিং টাকা, কিন্তু এইটা অ্যাকচুয়ালি এটা নয়, কারণ যখন আপনি পে করবেন তারপরে আপনার কিন্তু আবার পে করতে বলবে। দেখুন, এটা আমার যে ডিজিটে আমি যখন ক্লিক করে বেরোচ্ছি, তখন আমার যে টোটাল যে ইয়েটা আসছে, এটা কিন্তু আসছে 1820 টাকা। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু 1 বছরের, মানে প্রথম বছরের গাড়ি, প্রথম বছরের শেষে কোনো ক্লেম না হলে। যদি কোনো ক্লেম না হয় তাহলে কি সুবিধা হয়, ক্লেম না হলে আপনার যেটা আপনার যে নো ক্লেম বোনাস, সেটা কিন্তু 20% অ্যাজ ইট ইজ থাকে। আপনি যদি আমার দেখেন এই যে পলিসিটা, এইটাতে আমার 16/9 শুট করার জন্য নিষ্ঠা আসেনি। দেখবেন এই যে 20% আমাকে নো ক্লেম বোনাস দিচ্ছে। এই 20% দেখুন, নো ক্লেম বোনাস 20%, এই নো ক্লেম বোনাস কিন্তু ডাইরেক্ট এর পরের পলিসিতে অ্যাড হবে, হ্যাঁ। আর হচ্ছে এইটা কিন্তু প্রথম বছরের পলিসি করতে হবে, কারণ আমি যে পলিসিটা দেখাচ্ছি এটা আমি 4 ইয়ারের পলিসি করব উইথ জিরো ডেপ্রিসিয়েশন। তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 ইয়ারের পলিসি করতে গেলে এই 20% কিন্তু অনেক টাকা হয়, মানে ধরুন 5,000 টাকা হলে প্রায় 1,000 টাকা আমার নো ক্লেম বোনাস আসবে। তাহলে ওই জন্য বলছি, প্রথম বছরে গাড়ি হতে হবে, এবং একটা কোনো ক্লেম নেওয়া চলবে না। যদি আপনারা ক্লেম নেন, তাহলে আপনার ওলা সাইট থেকে যেমন করছেন অমনি করেই করবেন। এরপর দেখা, দেখুন, এটা আমার S1 Pro 4 ইয়ারের আইসিআইসিআই পলিসি, মানে 4 ইয়ার কম্প্রিহেন্সিভ উইথ জিরো ডেপ্রিসিয়েশন। দেখুন, আমার পড়ছে 7,156 টাকা, যেটা আমার জিরো ডেপ্রিসিয়েশনের সাথে সাথে রোড সাইড অ্যাসিস্ট্যান্স নিয়েছি। যাদের ইসি সামনে, তারা কিন্তু আরএসএটা নেবেন না। আর এইটা হচ্ছে আমার S1X প্লাসে, দেখুন 5,000 সামথিং টাকা। এটাও কিন্তু আমার জিরো ডেপ্রিসিয়েশনের সাথে সাথে ওই আরএসএ নেওয়া আছে, আর ওই আরএস এর টাকাটা এখন লেখা আছে, আরএসএটা বাদ দিয়ে আপনারা করবেন। দেখুন, আমি কি করে আইসিআইসিআই পলিসিটা করব, আমি দেখালাম যে ওলার অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারেন। ওইটা অত্যন্ত কনভিনিয়েন্ট হয়ে, যাদের 1 বছরের ক্লেম হয়েছে তারা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন পলিসি করবেন। কিন্তু যাদের ক্লেম হয়নি, প্রথম বছরের গাড়ি, তারা কিন্তু অনেক কমে, আমি ভাবুন 5,600 টাকাতে উইথ আরএসএ নিয়ে আমি 1 বছরের পলিসি করি, 4 বছরের পলিসি করেছি। তাহলে এইটা কত ভালো, মানে আমার 1,500 টাকা করে প্রায় আমার পড়েছে। এবং আইসিআইসিআই এর ক্লেম যথেষ্ট ভালো। আইসিআইসিআই এবং গো ডিজিটের ক্লেম ওলাতে খুব ভালো। গো ডিজিট 1 নাম্বার, তো আপনি বলতে পারেন যে আইসিআইসিআই 2 নাম্বার এই মুহূর্তে। তাহলে অতএব আইসিআইসিআই পলিসি, 4 বছরের পলিসি আমি করেছি। আমি এই কারণে ভিডিওটা নিয়ে আসা, যাতে আপনাদের যাতে সদ্য এদের মানে শেষ হবে আর কি, হয়তো দিন 10-12 বাকি আছে, তাহলে তারা কি করে করবেন। এর মধ্যে একটু করার মধ্যে একটু ট্রিক্স আছে, ট্রিক্সটা আপনাদেরকে বলে দিই। দেখুন, প্রথমে নাম্বার লিখে আপনারা সার্চ করবেন। যে যখনই আমি আইসিআইসিআই লম্বার্ড ওয়েবসাইটে গিয়ে মোটর ইন্স্যুরেন্স সেকশনে গিয়ে আপনারা চেক করবেন, চেক করলে দেখবেন আপনার নাম্বার এবং মোবাইল নাম্বার এবং সঙ্গে গাড়ির নাম্বার দিলে একটা পপআপ আসে, এবং এইখানে দেখুন আসছে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার। কিন্তু 2 হুইলার ইন্স্যুরেন্স জায়গাটা কিন্তু আপনাদের একটু গরমিল থাকবে, সেটা ঠিক করবেন। এটা আমি যেমন সেট করেছি আমার S1 Pro জন্য 1,32,000 টাকা। আমি যে আগে যে পিডিএফ এর যে স্ক্যান কপি গুলো দিলাম, সেখানে কিন্তু আইডিভি সেট মানে লেখা ছিল যে আমি কোনটাকে কেমন আমার আইডিভিতে কি পেয়েছি। দেখুন, এইখানে আমার 1 ইয়ারের জন্য আছে 2,876 টাকা জিরো ডেপ্রিসিয়েশন। 2 ইয়ার করলে আমি সেটা বলে দিচ্ছি আপনাকে, 2 ইয়ার করলে আসছে 4,103 টাকা। আর 3 ইয়ার করলে দেখবেন 6,000 সামথিং আসবে মনে হয়।
না, 5,488 টাকা। এর উপর কিন্তু পিএ কভার আমি নিইনি, এগুলোতে কিন্তু পিএ কভার আমি নিইনি, আপনারা পিএ কভার নিতে পারেন, নাও নিতে পারেন। এরপর দেখুন 4 ইয়ার 1,32,000 টাকা আইডিবিতে আসছে 6,567 টাকা, এটা কিন্তু উইথ জিএসটি। আর এইটা আমার প্রিভিয়াস, আমি এরপর যে প্রসিড করি, এটা আমার প্রিভিয়াস টাটা আইআইজির আমার ইন্স্যুরেন্স ছিল, টাটা আইআইজির যে আমার থার্ড পার্টিটা সেটা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আর এইখানে দেখুন ওই পার্সোনাল মানে ভেহিকেল ডিটেলসের জায়গায় একটু আপনাদেরকে একটু আপডেট করতে হবে। এইটা আইডিবি যেটা গত বছর ছিল সেটা আসছে পারচেস ডেট, মনে করবেন যে যেদিন পারচেস করেছেন, কারো কারো হয়তো দিন 10 পরেও কিন্তু ইন্স্যুরেন্স অ্যাক্টিভ হয়েছে, অমনি নয়। যেদিন পারচেস করেছেন ওই দিনটাই আপনি যেদিন ইন্স্যুরেন্স দিন চালু হয়েছে ওই দিন থেকে আপনি দেখাবেন পারচেস ডেট, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে 4 ইয়ারটা দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন যে আমার পারচেস ডেট ছিল 16, এটা 20 কি, আমি এগুলো আপনাকে এডিট করতে, যখন আপনারা করবেন তখন আপনারা এডিট করবেন। এডিট করলে দেখবেন যে এইটা যখন, দেখুন আমি যখন এটা 17 করলাম তখন কিন্তু 3 ইয়ার চলে এলো। এটা কিন্তু যেদিন আপনি কিনেছেন তার ওই দিনটা বা তার জাস্ট আগের দিনটা করবেন, তাহলে কিন্তু আপনারা 4 ইয়ারে পলিসি পাবেন। এবং যেদিন শেষ হবে, শেষ হবার কিন্তু আগে, ধরুন যদি 20 তারিখে শেষ হয় তাহলে কিন্তু মোটামুটি 10 দিন আগে 5 দিন আগে একটু করে নেবেন, তার সুবিধা হয়। আর একটা কথা বলি, আপনি যদি আগে যদি করেন, এই যে 10 দিন 15 দিন বা 1 মাস আগে করে করলেন, আপনার ডেটটা কিন্তু যেদিন শেষ হবে ওই দিন থেকে ক্যারি ফরওয়ার্ড হবে। কিন্তু নিয়মটা হচ্ছে কি, যদি এই 10 দিন বা 30 দিনের মধ্যে যদি কোনো ক্লেম হয়, যদি ক্লেম নেন, তাহলে কিন্তু আপনাকে যে জিরো সরি, যেটা আপনাকে যেটা 20% যে নো ক্লেম বোনাস যেটা পাবেন সেটা কিন্তু হিউজ টাকা, ওই নো ক্লেম বোনাসটা কিন্তু আপনাকে ওরা ফেরত দিতে বলবে। আর তা না হলে যে জিরো ডেপ্রিসিয়েশন দেখবে সিলভার বলে যেটা লেখা আছে ওইটা কিন্তু চলে যাবে। এটা দেখুন আমি এটা সেট করবো 11,32,000 টাকা। আপনারা যদি কমাতে পারেন, কমালে কিন্তু ভেহিকেল মানে যে টোটাল যে ইন্স্যুরেন্স যে চার্জ সেটা কিন্তু অনেকটা কমে আসবে। আপনারা দেখতে থাকুন। দেখুন এটা আমি 4 ইয়ার হলো, আপনারা নিজের ইচ্ছা মতন পারচেস ডেটটা 1-2 দিন আগে পিছে করে করবেন, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আপনার এটা চলে আসবে, মানে পারচেস ডেটের যদি একদিন ওই আগে পিছে করে তাহলে 4 ইয়ারটা আপনাকে দেখাবে। অবশ্যই কম্প্রিহেন্সিভ, কারণ দেখুন কম্প্রিহেন্সিভ করলে কিন্তু থার্ড পার্টি চলে আসবে। কম্প্রিহেন্সিভ করবেন না, সরি, আমি ওন ড্যামেজ করবেন, কারণ অলরেডি থার্ড পার্টি আপনাদের প্রিভিয়াস পলিসি থাকবে, তাহলে থার্ড পার্টি তো থাকবে, তাহলে আপনারা এটা জাস্ট ফার্স্ট পার্টি করবেন উইথ জিরো ডেপ্রিসিয়েশন কভার, মানে হচ্ছে ওডি উইথ জিরো ডেপ্রিসিয়েশন কভার করবেন। দেখুন প্রসিড করলে এটা, এরপর কেওয়াইসি প্রসেসের দিকে যাবে। আমি দেখুন এখানে অ্যাড অন বলতে পার্সোনাল, যেটা হচ্ছে কি পিএ কভার বা রোড সাইড অ্যাসিস্ট্যান্স বা কনজিউমেবল, এই তিনটে কিন্তু আমি নিই নি, আপনারা পিএ কভার বাদ দিয়ে করতে পারেন, কিন্তু প্রয়োজন মতো কনজিউমেবল বা ওই আরএসআর নিতে পারেন। এরপর যখন যখন আমি প্রসিড করব তখন দেখুন কেওয়াইসি প্রসেস যাচ্ছে। আমার দেখুন আজকের দিনের প্রিমিয়াম হচ্ছে 6,553 টাকা, 1,32,000 সামথিং এ এই টাকাটা এসছে। এই যে এনসিবি 0% মানে কিন্তু 20%, যাদের আমি আগেই বলেছিলাম যাদের কোনো ক্লেম নেই গত বছর এবং ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারের পলিসি, তারা কিন্তু এটা করবে, মানে 1 বছর কোম্পানি থেকে ছিল তারপর থেকে এটা আপনি করছেন, সেটা আপনারা করবেন। এর ক্ষেত্রে 4 ইয়ার অনেক কমে হয়। এরপর দেখুন পলিসির ব্রেকআপটা দেখুন, এখানে এনসিবি 20% আসবে, আমি দেখাচ্ছি কত। এইটাতে প্রায় 1100 টাকা আপনার এনসিবি আসছে, নো ক্লেম বোনাস। দেখুন এখানে বেসিক প্রিমিয়াম সমস্ত ভাগগুলো দেওয়া আছে, আমি দিলাম। দেখুন এখানে এনসিবি আছে 1179 বা 73 টাকা, তাহলে মানে কত টাকা নো ক্লেম বোনাস 20% পাওয়া গেছে। আপনারা চেষ্টা করবেন যাদের ক্লেম হয়েছে তারা কিন্তু গর্জিত করতে।